আজকে আমি রান্না করতেছি শুটকি মাছ, আর এটা হচ্ছে রিঠা শুটকি দিয়ে কচু শাকটা রান্না করব। দারুণ খেতে হয়েছে, আমি আসলে কি বলবো। মানে এরকমভাবে যখন আমরা রান্না করে খাই মেয়েরা, তখন কিন্তু আমাদের মুখে স্বাদটা থেকে যায়। প্রথমে আমি তেলটাকে গরম করে সেখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটু আমাদের রসুন বেশি করে কুচি করে তারপর সেটা দিলাম। যখন এটা ভালোভাবে জাল হচ্ছে, মানে গরম হচ্ছে, আমি সেই পর্যন্ত অপেক্ষা করে এর মাঝখানে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দেওয়ার পরে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে আমি সেখানে দিয়ে দেবো কচু শাক। আর দেওয়ার আগে সেখানে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণের একটা সুন্দর পেস্ট তৈরি করে দিয়ে দিতেছি, যেন পেস্টটা থেকে যেন সে একটা সুন্দর স্মেল বের হয়। তারপর ভালোভাবে আমি সব কিছুকে দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি। আর শুটকির সাথে যেন ভালোভাবে লেগে যায়। এই শুটকির নাম হচ্ছে রিঠা শুটকি। এই মাছটা আসলে খুবই মজা, বিশেষ করে শাক দিয়ে যে কোনো ভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তারপর আমি একটু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে ভালোভাবে ঝোল করে নিব। তারপর যেন মশলাটা যেন সুন্দরভাবে একটা স্মেল বের হয়, কারণ রান্না করার সময় কিন্তু মেন হচ্ছে মশলাটা। আমরা যখন মশলাটা কষাই তখন অবশ্যই সেটাকে মনোযোগ দিয়ে আমরা করার চেষ্টা করি। এই তো তারপর আমার সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আর কষানোর পরে আমি হচ্ছে এখানে কচু শাকটা দিয়ে দিব। আর একটু ভালোভাবে যখন একদম মিহি মিহি একটা ভাব চলে আসবে, তেলটা যখন উপরে চলে আসবে, তখনই আমি হচ্ছে কচু শাকটা একদম প্রিপারেশন করে রেখেছি। কারণ কচু শাক দিলে কিন্তু যখন আমরা দিব তার আগে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার একদম কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। কারণ কচু শাকের এই খাবারটা আমি মনে করি বাঙালিয়ান যারা আছেন তাদের কাছে খুবই প্রিয়। আর দেশের বাইরে যারা থাকেন তাদের কাছে কিন্তু অস্বাভাবিক মজা লাগে, কারণ কচু শাকটা সবসময় পাওয়া যায় না। যখনই পাওয়া যায় তখনই যেন আমি এটি এনে খাই, সেটা শুটকি দিয়ে হোক বা নর্মাল ভর্তা করে আমার কাছে ভালো লাগে। একটু ঢাকনা দিয়ে আমি চেপে দিচ্ছি, কারণ চেপে না দিলে কিন্তু ভালোভাবে হবে না। এই তো দেখেন আমার মোটামুটি অর্ধেক হয়ে গেছে, কতটুকু ভরা ছিল আবার অর্ধেক হয়ে গেছে। আর এইভাবে কিন্তু রান্না করলে দুর্দান্ত মজা লাগে। কচু শাকের যে স্মেল এত ভালো লাগতেছিল, অনেক ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম কচু পাতার ভর্তা, এই মাছ দিয়ে রিঠা শুটকি দিয়ে অস্বাভাবিক মজা। যারা খান নাই কখনো তারা অবশ্যই ট্রাই করুন। আমি একটু পিঠালি দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে নিব, পিঠালি দিলে অনেক ভালো লাগে।